এই এই বলবেন এটা বাংলাদেশি হাফজি কোরআনের ফন্ট, এটা সৌদি ফন্ট, এটা ইন্ডিয়ান ফন্ট। সিম্পটম অফ জজম, জজম দেখতে কেমন? আমাদের বাংলাদেশি কোরআনে জজমটা এমন দেওয়া, সৌদির কোরআনে দেওয়া আছে ফেসের মতো, মনে আছে? মনে হয় যেন ফেস, আসলে ফেস না। আর আধুনিক ফন্ট হলে ইন্ডিয়ান ফন্ট হলে এটা গোল চিহ্ন দিয়ে দেয়, এটার নামই জজম। জজম চিনছেন কিনা? আমি আমার শিক্ষার্থীকে সব শিখাবো, কারণ সে কিছুদিন পরে সৌদি আরবে আসে, সব ফেস দেওয়া, জজম যে একটাও নেই, এই জন্য সবটাই আমাকে শিখতে হবে। আচ্ছা, এবার লেখেন জজম দেখতে এমন। লিখেছেন সবাই? আলহামদুলিল্লাহ সবাই। জজম দেখতে এমন লিখে এগুলো লেখেন। এরপরে লেখেন জজম হরফের একক উচ্চারণ করে। জজম হরফের কি করে? জজমকে সুকুন বলা হয়। জজম হরফে একক উচ্চারিত হয়, অর্থাৎ জজম যুক্ত হরফ একক উচ্চারিত হয়, জজমকে সুকুন বলা হয়। এরপরে লেখেন 5টি অক্ষর জজম হলে ড্রপ করে পড়তে হয়। এই জায়গায় ড্রপ না করে ইকো লেখো। হরফগুলো হলো কুতুবজাদা, কফ তোয়া বা জিম দাল, কফ তোয়া বা জিম দাল, কুতুবজাদা। এই যে ইকো। আচ্ছা, আমরা কি লিখতে পেরেছি? লেখা শেষ হলে যেন কি বলতে হয়? তুমি বলো না কেন? কুতুবজাদা, কুতুবজাদা নিয়ে এত কমেন্টস করে না। আচ্ছা, আমরা তাহলে কয়টা পয়েন্ট শিখলাম জজমের ক্লাসে? জজম হরফে একক উচ্চারিত হয়, জজমকে সুকুন বলা হয়, 5টি অক্ষর জজম হলে ইকো করে পড়তে হয়। এটার এক্সাম্পল নাও, এই 5টা হরফের এক্সাম্পল নাও। 1 কুতুবজাদার কফ, কুল আউযু বিরাব্বিল ফালাক, বলো ফালাক। ক মনে হয় আরো কিছু ছিল, এই যে সাউন্ডটা করলাম কোন কারণে? কুতুবজাদার মানে 5টা বর্ণের একটা জজম হয়েছে। এরপরে আল্লাযী আত'আমাহুম, আমাহুম বলা যেত না? বলা যেত তো, কিন্তু এই যে ইকোর মতো হওয়ার কারণ হলো ওই কুতুবজাদার হরফ। আল্লাযী আত'আমাহুম, হাম্মালাতাল হাতাব, আবতার, বায়ের ইকো। এই ওরা পড়বো, মসজিদে গিয়ে পড়বো। জিম, বিসমিল্লাহি মাজরিহা, মাঝে মাঝে মাজরিনা, মাঝে রেহা, قل هو الله أحد الله الصمد
লাম ইয়ালিদ, লিদ বললে হবে না, কেন? ওই যে ইকর হরফ না, লিদ, আহাদ, আর বা হাকাব, আতআনা, আবতার। আমরা জজম শিখতে পেরেছি ইনশাআল্লাহ। প্রথম এসে সালাম দিয়ে বলবেন ক্লাস শিরোনাম। আজকে আমরা 23 ঘন্টায় সহজ পদ্ধতিতে আল কোরআনুল আযীম শিখার আজ 10ম ক্লাস উপস্থাপন করছি। সকলের সহযোগিতা কামনা করছি। এই হলো ক্লাস শিরোনাম। এরপরে ক্লাস স্টেটমেন্ট বলে নেবে শিক্ষার্থীরা। আজ আমরা যজম চিনব। যজমে এককের ব্যবহার অথবা যজমকে একক বলা হয়। যজম দেখতে কেমন, যজমযুক্ত অক্ষরের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে রেস্ট্রিকশন আছে, এটা আমরা জানবো, উদাহরণ শিখবো ইনশাআল্লাহ। সবাই খাতা কলম নিয়ে রেডি? ওস্তাদ জি রেডি। এই লেখা শুরু। মোটামুটি আমরা যা এক্সাম্পল করলাম, 3টা যজমকে সুকুন বলা হয়, লিখলাম। এখন কি আমরা মসজিদে বাড়ি সবাই লিখেছ? মাশাআল্লাহ। শিক্ষার্থীরা আমাদের মনে আছে 10ম ক্লাসে কিন্তু আরেকটা পড়া আছে, কি যেন? তাসদীদ শিক্ষা। আচ্ছা, তাসদীদ সবাই বলো তো। তাসদীদ শিক্ষা। যজমের সিম্পটমটা বোর্ডে রেখে দিবে। এবার তাসদীদ। তাসদীদ দেখতে হলো ডব্লিউ এর মতো। কার মতো? ডব্লিউ এর মতো, অথবা ডাবল ভি। এবার লিখবে তাসদীদ যুক্ত অক্ষর 2 বার উচ্চারিত হয়। কয়বার? 2 বার উচ্চারিত হয়। তাসদীদ যুক্ত অক্ষর লিখে ফেলেন, নতুন পৃষ্ঠায় যান সবাই। গেছেন? তাসদীদ যুক্ত বর্ণ 2 বার উচ্চারিত হয়। 2 বার উচ্চারিত হয়। এই যে বোর্ডে আমি এদিকে তাকায় আছি, আমার মুখ চলছে, কথাও নিয়েছি। তোমরা আল্লাহর রাস্তায় বোর্ডের দিকে তাকায় ঘুম যাও না। লিখতে লিখতে পুরা বোর্ড কালা করে লইছে। ইন্দা দেখা যায় 3 জনে আহত। দরকার নেই, বোর্ডে তাকালে মুখ চলবে। বোর্ডে তাকালে আমার মুখ চলবে ইনশাআল্লাহ। তাসদীদ যুক্ত অক্ষর যে 2 বার উচ্চারিত হয়, এটা একটা एग्जांपल দেওয়া দরকার না? এই দেখো, এই দেখো, সবাই দেখেন, পরে তো সবাই আব্বা। এখন কয়টা বা এখানে? কয়টা বা? কয়টা বাবা? এখন পড়েন তো। আব্বা। তার মানে এই তাসদীদ 2টি বাকে এখানে ঢুকে দিয়েছে, ঠিক না? আব্বা। পড়েন তো। আম্মা। এবার পড়েন তো। মা। এবার দেখেন 2টি হরফ তাসদীদ হলে গুণনা করে পড়তে হয়। কয়টি? 2টি হরফ তাসদীদ হলে, 2টি হরফ তাসদীদ হলে গুণনা করে পড়তে হয়। গুণনা কাকে বলে? গুণনা করে পড়তে হয়। একটা হচ্ছে মিম, আরেকটা নুন। এই 2টি একটা বর্ণের মধ্যে আছে। আশহাদু আন্না, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ বলেন। রাসূলুল্লাহ বলেন। সকলে কিছু আশহাদু আন্না, এই যে আমি আন বলে নাকে আওয়াজ নিয়ে যে 1 আলিফ পরিমাণ কারুকার্য। আচ্ছা, 1 আলিফ কাকে বলে? এই আঙ্গুলকে স্বাভাবিকভাবে বন্ধ করে আবার খুলতে যে সময় যায় এটাকে কি বলে? এটা এরকম নামাজের মধ্যে আমার মনে করা যাবে না, এটা অনুমান করে নিতে হবে। অনুমান।
আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। একদম শেষ। বাসায় বসে আজান শোনেন তো মুয়াজ্জিনের কি অবস্থা, কে দেয় কষ্ট। আরেকটা শব্দের মধ্যে আছে আসসালাতু খায়রুম মিনান নাওম। বলেন নাওম, বলেন ওয়ার সময় কি মুখ গোল হয় না? খায়রুম মিনান নাওম। পড়া যদি আগের মতোই থাকে তাহলে আমাকে কি দরকার? পড়া তোমারটা যদি আগের মতো থাকে তাহলে আমি এখানে কেন? তোমার পড়া তোমার কাছে, আমার পড়া আমার কাছে, তো আমাকে দিয়ে কি লাভ হলো? এই জন্য আমার দিকে তাকাও, আমি কেমন করি কেমনে বলি, তুমি তোমার আগের মতোই আছো। আসসালাতু অনেক বড় দরকার নেই, এটুকু বলো খায়রুম মিনান নাওম। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। নাওম নাওম। এবার আপনারা এদিকে তাকান। আমরা তাসদীদের ক্লাসে বলেছি তাসদীদ যুক্ত অক্ষরটি 2 বার উচ্চারিত হয়। ক্লাস শেষ করবেন, সব ঠিক আছে, বোর্ড থেকে মোছার আগে একবার রিভিশন করবেন। আমি যে বোর্ডে লিখেছি সব শিক্ষার্থীরা লিখলো কিনা? সব এক আলিফ, সব এক আলিফ। আচ্ছা, তাসদীদ যুক্ত অক্ষর কয়বার উচ্চারিত হয়? কয়টি অক্ষরে তাসদীদ হলে গুণনা করে বলতে? কি কি জানো? এত কারা ক ক কি এরকম কথা বলা যাবে না। প্রশ্ন করবে কয়টি যেন? এইভাবে করলে পড়া আদায় করা সহজ হবে। রাগ কিল ঘুষি থাবর সবার দিয়ে পড়া আদায় করা, মামলা হামলা করে পড়া আদায় করা যায় না। হ্যাঁ, এরপরে আমাদের শেষ হলো যজম এবং তাসদীদ। যজম তাসদীদের ক্লাসে আরো কিছু বক্তব্য আছে। এই দেখেন সবাই, যজমের পর তাসদীদ হলে সূত্র লেখেন, যজমের পর তাসদীদ হলে যজমযুক্ত অক্ষরটি পড়া যায় না। লেখেন যজমের পর তাসদীদ হলে যজমযুক্ত বর্ণটি পড়া যায় না। আচ্ছা, আরেকটা লেখেন, তানভিনের পর তাসদীদ হলে একটি নিয়ে পড়তে হয়। একটি নিয়ে পড়তে হয়।
মিম সাকিনের পর বা আসলে গুন্নাহ করে পড়তে হয়। মিম সাকিনের পর বা আসলে গুন্নাহ করে পড়তে হয়। নুন সাকিন ও তানভিনের পর নুন সাকিন একটু আগে পড়েছি, জজমের অপর নাম সাকিন। নুন সাকিন ও তানভিনের পর বা আসলে নুন সাকিন ও তানভিনের না হয়ে ম উচ্চারিত হবে। মিন বাদি আসলে হবে মেউ বাদি। নুন কাটা যায়, এখানে একটা মিম ছোট্ট করে দেওয়া আছে। শেষের সংজ্ঞার এক্সাম্পল আমরা আগে দিয়ে ফেলছি। নুন সাকিন ও তানভিনের পর বা আসলে লিখেছেন? নুন সাকিন ও তানবিনের পর বা আসলে নুন সাকিন ও তানবিনের না হয়ে ম উচ্চারিত হবে। কি উচ্চারিত হবে? মিন বাদি ছিল, আসলে এই ন কাটা গেছে, হবে মেও। এখানে দেখো ছোট্ট একটা মিম লেখা আছে, হবে কি মেও বাদি। লিখেছেন? উদাহরণ দেওয়া হলো। তাহলে শেষের এক্সাম্পল শেষ লিখেছেন আলহামদুলিল্লাহ। 2 নম্বর, মিম সাকিনের পর বা আসলে কোন কিসের পরে? গুন্না করে পড়তে হয়, যেমন মেউ বাদি। এটা হলো মিম, এটা হলো নুন সাকিনের পরে, ঠিক আছে? আর আমরা এখন বলবো মিম সাকিনের পরে। যেমন আপনি সূরা ফিল যদি পড়েন, পাও মি হেম, আমরা পুরাটা না লিখতে পারলে এই যে হেম, এখানে ধরেন মিম সাকিন, বিহিজারা, বিহিজা, এরপরে র বানান বিহিজারা। তো বিহিজারা হলে এখানে গুন্নাটা কোন জায়গায়? এই জায়গায়। বিহিজারা বলা যেত। একালে গুন্নাটা হলো 2 ঠোঁটের মাঝখানে 1 সুতা ফাঁক থাকবে। কয় সুতা? বলেন তো। তারমিহিম
তাও বলেন, তাও তাও মে বলেন বিহিজারা, এই হাঁটা গলায় চাপ দিয়ে না, বিহিজারা বিহিজারা। দুটির এক্সাম্পল আমরা লিখেছি, মুছে দেব, এক্সাম্পল লিখে ফেলেন। আমরা আস্তে আস্তে উপরে দিকে যাব, তাই লিখতে পারেন না। ক্লাস 1 লিখে ফেলেন, চেষ্টা করিয়া পাথরের উপরে দৈনিক পানি ঢাললে ওইখান দিয়ে খাদা হয়ে যায়, দাগ হয় না, নালিয়ার জায়গায় পাথর বসায় রাখবা, পানি পড়তে পড়তে একবার খাদা হয়ে গেছে। আর মানুষের অন্তর, লেখা শেষ হলে যেন কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। কতজন? সবার লেখা শেষ? নিচের এক্সাম্পলটা পরে শোনান তো আমাকে সবাই। হ্যাঁ, সবাই বলেন। এরপর একটা উপরেরটা, এই হাঁটা কি গলায় চাপ দিতে পারবেন না? বিহিজারা বলেন, হাঁটা আর একটু গলায় চাপ দেন। বিহিজারা, হিজানা হিজারা। আচ্ছা, এই দুটি এক্সাম্পলকে আমরা মুছে দিয়ে সামনে আগাবো? আগানো যেতে পারে? একত্রে মুছে ফেলি আমরা। এখন আছে উপরের দুটা সূত্র। প্রথম সূত্র হলো জজমের পর তাসদীদ যুক্ত বর্ণটি পড়া যায় না। জজমের পর তাসদীদ হলে জজমযুক্ত অক্ষরটি পড়া যায় না। যেমন নেন মাইয়াকুলু, এই হলো জজম নুনের উপরে, আর ইয়ার উপরে কি? তাসদীদ। তো এখন যদি পড়ো মান ইয়াকুলু, তাহলে ইয়া কয়টা হয়? একটা হয়। যদি আমরা এটাকে অমিট করি, সরাসরি মনে হয় মিমে যায় ইয়ারে ধরছে, মাইয়াকুলু। জজমের পর তাসদীদ হলে জজমযুক্ত অক্ষরটি পড়া যায় না। বুঝা গেল? লেখা হয়েছে? লেখা শেষ? কোন নামে আগে লিখছেন? সূত্র লিখছেন, এক্সাম্পল লিখেছেন? হুজুর লিখতেছে। মিম মিসলিহি, মনে হয় মিম দিয়ে মিমের ধরছে, এটা হলো সাকিন, এটা জজম। তাহলে জজমের পর তাসদীদ আসে, জজমযুক্ত অক্ষরটি পড়া যায় না। এই মিন মিসলিহি ছিল, হলো মিম মিম মাসলিহি। আচ্ছা, আমরা একটাই মনে রাখবো, মাইয়াকুলু। এখন আমাদের সূত্র আছে কয়টা? এখানে কি লেখা আছে?
একবারে সোজা, খয়রান ইয়ারা, এই রার উপরে দুই জবর, ইয়ার উপরে তাসদীদ। এখন যদি আমি খয়রান পড়ি তাহলে ইয়ারা পড়তে হবে, ইয়া পড়া যায় কয়টা? একটা। আসলে ইয়া হবে কয়টা? তাহলে কি করতে হবে? এখান থেকে একটা জবর ডিলিট করে দিতে হবে। এটা কি বলছি? তানবিনের পর তাসদীদ হলে তানবিন দুই জবর, দুই জবর দুই পাশে কি বলে? তাহলে একটি নিয়ে পড়তে, মানে একটি হরকত নিয়ে পড়তে হয়। খয়রান ইয়ারা, ইফাতুন নাগফির লাকুম। দেখেন এই তানবিনের পর তাসদীদ, তাহলে হেত্তাতুন যদি পড়ে নাগফিরের নুন উচ্চারণ হয় একটা, এখান থেকে এই যে পিসাবুজুর এখান থেকে আমরা একটা পেশ ডিলিট করে দিলাম, তাহলে পড়া যায় হেত্তাতুন। আমার গণনা ঠিক থাকলো? ঠিক থাকলো। এটা এই কায়দাগুলোকে আমরা লিখেছি, কায়দাগুলো কে পরে শোনাতে পারবে আমাকে? এই যে এখন যা লিখলাম মুসলাম, চারটি কায়দা কন্টিনিউ, কে শোনাতে পারবে? আমি একজন থেকে শুনতে চাই। আমি সবাই জিজ্ঞেস করছি না যে সবাই লিখেছ? লিখে না, অভিযোগ, অভিযোগ। আপনি বলেন কে কে লিখছে? এটা আমি দেখছি। আর কে কে লেখা অবহেলা করছে সেটাও দেখছি। ওস্তাদ যেহেতু আপনার এই গুণগুলো লাগবে। কোন শিক্ষার্থী কেমন করে, এখানে বসে কার কার মান দৌলতখানে, কে কে ফাঁকি দিতে চায়? হুজুর আপনার ক্লাসে দেহ দিতে পারবো, মন দিতে পারবো না। এই পুরসা বসে রয়েছে আমার দিকে তাকিয়ে রয়েছে, আমি তো কইতে পারি না। কিছুক্ষণ পরে আব্দুল্লাহ কি জানো, হ্যাঁ হুজুর, এই আমি আমার জুম্মার আলোচনা গোছাবে বলে রেখে কষ্ট করলাম, এর মধ্যে কি হইলো? আপনি বলেন কি কি লিখছি, বসে বসে বলেন। এই চারটা বলেন, চারটা বলেন। এখন যে সূত্রগুলো লিখলাম চারটা, এগুলো বলেন। জজমযুক্ত এই যেমন কেমনে জজমের পাশে জজমযুক্ত হরফটি পড়া যায় না, এটা বলছি মাই ইয়াকুলু। হ্যাঁ, তানবিনের পর তার সাথে হলে একটু নিয়ে পড়তে হয়, যেমন খয়রান, এর চিহ্ন ঠিকই দিয়েছে, বলতে পারো না। মিম সাকিনের পর বা হলে গুণনা করে পড়তে হয়, পা আগে আল্লাহ। অতঃপর, আম্মা বাদ মানে অতঃপর। আমরা জজমের ক্লাস শিখেছি, 11তম ক্লাস হলো ইকফা এবং ইজহারের আলোচনা না? 11তম ক্লাস শিখে আজকে আমরা বিদায় নিতে চাই না? 12তম ক্লাস, 11তম ক্লাস সবাই লিখেছেন? সবাই লেখেন 11তম ক্লাস ইকফা শিক্ষা। কি শিক্ষা? ইকফা শিক্ষা। নুন সাকিন ও তানবিন, কে? নুন সাকিন ও তানবিনের পর নুন সাকিন ও তানবিনের পর ইকফার 15 হরফের যে কোনো একটি আসলে
নুন সাকিন ও তানভিনের ন না হয়ে চন্দ্রবিন্দু হবে। ইকফা অর্থ গোপন করা বা লুকানো। লিখেন, ইকফা অর্থ গোপন করা বা লুকানো। ইকফার হরফ 15টি। আচ্ছা, লিখেছেন সবাই? নুন সাকিন ও তানভিনের পর ইকফার 15টি হরফের যে কোনো একটি হরফ আসলে নুন সাকিন ও তানভিনের ন না হয়ে চন্দ্রবিন্দু হবে। ইকফা অর্থ গোপন করা বা লুকানো। ইকফার হরফ 15টি। তাও সাও জিম দালো দালো জা সিন্ন সিন্ন সদ দদ ত জা ফা কফ কাফ। তাও সাও জিম দালো দালো জা সিন্ন সিন্ন সদ দদ তাও জা। একটু সুর দিয়া বললে এক ওয়াজ খাওয়ান যে বেটা দিয়া। এ আল্লাহর বান্দারা, তোমরা একবার হরফ জানো। সময় কাটাবে সময়। আচ্ছা, তোমরা যে মোডে ছিলা সকাল থেকে এসে একাধারে পড়াইলে মাঝে মধ্যে না হাসলে তোমাদের এই পড়া আদায় করা যেত না। এটা টেকনিক তোমাদের জন্য দরকার। কিছু সময় তুমুল হাসে বা শিক্ষার্থী হাসে মনে করে ব্রেক ফেল, তুমি আসবা না, আসবে না। এটা তোমরা করবা, নাইলে তো শিক্ষার্থী মরিয়া যাইব। আবার শিক্ষার্থীর প্রতি অনেক রাগ, মারতে মারতে মন চায়, সে সময় যেন কি করতে হবে? মুস্কি এসে দিবা, সব শেষ। মুস্কি এসে দিবা, দেখবো সব রাগ শেষ। এবার আসেন, অক্ষর লেখছেন তাও সাও জিম দালো দালো যা সিন্ন শুধু তদ সিন্ন সিন্ন সদ দদ তাও যা পা কফ কাফ। এই জিমটা একটা হরফ নয়। সূত্র হলো নুন সাকিন ও তানবিনের পর, এই যে নুন সাকিনের পর জিম আসছে, মে জু মে বলে, আসলে ছিল কি মিল জু মিনজো, ঠিক আছে। কিন্তু আমরা এই নুনকে ডিলিট করেছি এই বক্তব্যের কারণে, এখানে চন্দ্রবিন্দু দিয়েছি। বোঝা গেল? নুন ডিলিট করে চন্দ্রবিন্দু দিয়েছি। মেজু পড়েন। আচ্ছা, আরেকটা জায়গা দেখি আমরা, এই তানবিনের পর কাফ আসছে, এই কাফ قولا كريما। এই লান ছিল, লান কি ছিল? এই না হয়ে এখানে চন্দ্র। قولا قولا বলেন, قولا كريما।
নুন সাকিন আর তানবিন, দুই জবর দিয়ে একটা, সাকিন দিয়ে একটা শিখিয়েছি আমরা, মুছে দেব সবাই আলহামদুলিল্লাহ। এবার আজকে কি রোকন আসছে? রোকন, রোকন বলো তো ইকফা অর্থ কি? কারে গোপন করবো? কে? আমরা যাকে জিজ্ঞেস করছি তিনি বলবেন। এবার লেখো ইজহার শিক্ষা। তার মানে হলো নুন সাকিন ও তানবিনের পর ইকফার 15টি হরফের যে কোনো একটি আসলে নুন সাকিন ও তানবিনের ন কে গোপন করবে, হবে চন্দ্রবিন্দু। এবার লেখো ইজহার শিক্ষা। কি শিক্ষা? ইজহার অর্থ প্রকাশ করা। ইজহার অর্থ প্রকাশ করা। কথা সুন্দর না, খালি কথা কথিত। প্রকাশ করা, স্পষ্ট করা। আচ্ছা, ইজহার অর্থ প্রকাশ করা, স্পষ্ট করা। ইজহারের হরফ, ইজহারের হরফ 6টি। হামজা হা, আইন আ, গাইন হা। এটা মনে ইবলিসেও পারে এই কটা হরফ। কারণ ইবলিসে মানুষের যখন গুনার জন্য জাদু করে এটি ভরে হু দেয়, হামজা হা, আইন হা, গাইন হা, আয় আমার লাগে নামাজ পড়া লাগবে না, এরকম করে বাসার দিকে নিয়ে যায়। যারা বেনামাজি যারা কি দোয়া করে ইবলিসে হু দিব, এর কাছে কি আর কোনো বাইরে এলেম আছে? নাই। আরে আর হরফ দিয়ে সে একাম করে। যাই হোক, এই 6 হরফ। এরপরে লিখবা নুন সাকিন, নুন সাকিন ও তানভিনের পর ইজহারের, নুন সাকিন ও তানভিনের পর ইজহারের 6টি হরফের যে কোনো একটি হরফ আসলে স্পষ্ট করে পড়তে হবে, স্পষ্ট করে পড়তে হবে। যেমন وآمنهم من خوف। মিন এর নুন স্পষ্ট হয়েছে কিসের কারণে? ক্ষয়ের কারণে। ক্ষয় জারের হরফ। লেখা শেষ হলে যেন কি বলতে হয়? আজকে আমরা কিছু খাওয়াবে না জিজ্ঞেস করো, নিয়ে আসো, দিয়ে দাও, বলে শেষ এন্ডিং ক্লাস। আমরা একটু রিভিশন করতে চাই। আমরা কি ইজহার বুঝেছি সবাই? আল্লাহু আকবার। মাঝে মধ্যে শিক্ষার্থীদের পাশে গিয়ে বসবেন, তবে মেন শিক্ষক ওমেনদের পাশে না, আর ওমেন শিক্ষক মেন শিক্ষকের নানা হোক না। আমরা শিখবো ইজহার। ইজহার অর্থ কি? সূত্র হলো নুন সাকিন ও তানবিনের পড়তে হয়। এইটা নুন সাকিন মিন, খ ইজহারের শেষ হরফ। তাহলে মিন বললে গোপন হইতো, স্পষ্ট করলাম মিন খাও। আমরা ইনশাআল্লাহ আজকে আমাদের ক্লাস শেষ হলো 12তম ক্লাস। 12তম ক্লাসগুলোর শেষে যে তথ্যগুলো ছিল, যেমন হজের ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, এগুলো বলা। ঈমান ভঙ্গের, এই ঈমান ভঙ্গের কারণ আছে? রোজা ভাঙ্গে, ওযু ভাঙ্গে, নামাজ ভাঙ্গে, শেষ বেশ ঈমানও ভাঙ্গে যায়। হ্যাঁ,
হবে। এটা জজমে দিয়েছি ফায়ার। ও ফায়ার বেটা দিতাম, খুশি হয় দিলে দিলাম। ওয়া'আমানাহুম মিন খাউফ। ঠিক আছে, এবার আমরা ঈমান ভঙ্গের কারণ হলো পিতা মাতার অবাধ্যতা করা ঈমান ভঙ্গের কারণ। কন্টিনিউ মিথ্যা কথা বলা ঈমান ভঙ্গের কারণ। কন্টিনিউ সালাত ছেড়ে দেওয়া, সালাত কন্টিনিউ ছেড়ে দেওয়া ঈমান ভঙ্গের কারণ। আল্লাহর কোন ফরজ আদেশকে লঙ্ঘন করা ঈমান ভঙ্গের কারণ। কন্টিনিউ মিথ্যা কথা বলা, কন্টিনিউ সালাত ছেড়ে দেওয়া, আমার অবাধ্য হওয়া, শিরক করা, মিথ্যা শপথ করা, মিথ্যা ঈমান। আমরা আমাদের শীত তোমাদের দিয়ে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, সূরা ইখলাস, সূরা লাহাব মাস্ট করানো, শিরক বিদআত সম্পর্কে আলোচনা করা। আমাদের হাতে এখন কয়টা বাজে দেখো তো? 27। এই দেখেন নাস্তা চলে আসবে, দুটো সূরা মাস্ট করবো ইনশাআল্লাহ। সবাই রেডি? আমার দিকে দেখেন। সুবহানাকাল্লাহুম্মা, পড়ছে কেমন জানা? সুবহানাকাল্লাহুম্মা, সুবানা, সুবানা। এদিকে তাকান। শুভ, এই যে বলছি ড্রপ করে পড়তে হয়, আর আমারটা শেষ হলে আপনি শুরু করবেন। এটা কেমন করা মেশিন, চলতেই থাকে, কোনো দাঁড়িয়ে তোমার কিছু নেই। কে দরকার নেই, দরকার নেই। আচ্ছা, সুবহানাকাল্লাহুম্মা, হুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা, রাকাস না রাকাস, ওয়া তাআলা জাদ্দুকা। জিম শক্ত আছে না? জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, গায়রুক। সুবহানা রাব্বিয়াল আযীম, عظيم. سمع الله لمن حمده. আমি যেভাবে বলি ঠিক সেভাবে বলেন। সামিআ আল্লাহু লিমান হামিদাহ। সামিয়া, সামিয়া হবে না, আইন গলায় চাপবেন। সামিআ, সামিআ আল্লাহু, আল্লাহ, আল্লাহ। এই সামি আল্লাহ ঠিক করতে যে এতক্ষণ লাগে, কি নামাজ পড়ছে না? এটা আবার আল্লাহ। সামিআ আল্লাহু লিমান হামিদাহ। একটা হুলিমান লাগিয়েছে। সামিআ আল্লাহু লিমান, চেঞ্জ করে দাও, বেটার স্লো। রব্বানা লাক